আমরা এই দেশ থেকে ইসরায়েলের বিরুদ্ধে হুঙ্কার দেই, আর আমাদের দেশের রাষ্ট্রপ্রধান 1000 কোটি টাকা ইসরায়েলকে পুরস্কার দেয়, বকশিশ দেয়। এটা আমাদের জন্য বদনসিব না? আমার দেশের 3টা কবর পূজারী মৌলবী ইসরায়েলের টিকিট নিয়ে তারা ইসরায়েল গেছে ভ্রমণ করতে। আমার এই আলোচনা যদি বাংলাদেশের সব অঞ্চলে পৌঁছায় যায়, সকল মুসলমানের কাছে আমার দাবি, ইসরায়েলে যে 3 জন মুসলমান নামধারী কবর পূজারীরা আনন্দ করতে গিয়েছে, ওরা যে জেলার মানুষ হোক, ওরা আমাদের বাংলাদেশে আসার সাথে সাথেই ওদেরকে যেন জুতা পিটিয়ে করে দেওয়া হয়। সবাই জানেন 1000 কোটি টাকা, সম্ভবত 1000 কোটি টাকা আমাদের বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা তিনি ইসরায়েলকে সহযোগিতা দেয়। তো এখন আমাদের এটা বদনসিব, আমরা এই দেশ থেকে ইসরায়েলের বিরুদ্ধে হুঙ্কার দেই, আর আমাদের দেশের রাষ্ট্রপ্রধান 1000 কোটি টাকা ইসরায়েলকে পুরস্কার দেয়, বকশিশ দেয়। এটা আমাদের জন্য বদনসিব না? আমি বাংলার ছাত্র সমাজ, যুব সমাজ, তরুণ সমাজকে বলবো, তোমরা এক হুঙ্কারে বাংলাদেশের পরিস্থিতি, বাংলাদেশকে ভালো করার জন্য তোমরা এক হুঙ্কার দিয়ে বাংলাদেশকে পরিবর্তন করেছো। তোমরা আবার আরেক হুঙ্কার দেওয়ার জন্য প্রস্তুত হও। এই বাংলাদেশ থেকে ইহুদ এবং নাসারাদের দালালদেরকে তাড়িয়ে আল্লাহর ওলিদের প্রতিনিধিদেরকে বসাতে হবে। ইসরায়েলকে 100 কোটি টাকা সহায়তা দিলেন ডক্টর ইনুস। অসুতি ইনুস এ হলো বড় শয়তান। এই গ্রামীণ ব্যাংকের টাকা লইরে অনেক স্বামীর গছ ছাড়া ওই দিয়ে এরকম অনেক বউ আছে, ঠিক না? এই সুতি ইনুসকে আমি বলতেছি, আমার মনে হয় তার জন্মেরও সমস্যা আছে। আজকে ফিলিস্তিনের মুসলমানেরা 1 গ্লাস পানির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে। পানি দাও, পানি দাও, খাবার দাও, খাবার দাও। যেই দেশে 1 ঢোক পানির জন্য ফিলিস্তিনের মুসলমানরা হাহাকার করতেছে, সেই দিক থেকে আমরা বাংলাদেশের একজন মুসলমান উজু করার জন্য দরকার লাগে 1 লিটার পানি, সেখানে খরচ করতেছি কয় লিটার? 10 লিটার পানি খরচ করতেছি, 5 লিটার পানি খরচ করতেছি। পক্ষান্তরে একটু পানির জন্য তারা বাটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, একটু খিচুড়ির জন্য এ প্রান্তের থেকে ও প্রান্তে দৌড়াই বেড়াচ্ছে, রাস্তায় খিচুড়ির থাল নিয়ে যাচ্ছে, আর ইসরায়েলটা পিছন দিক থেকে গুলি করে মেরে দিচ্ছে, ভুট হয়ে খিচুড়ির থাল নিয়ে পড়ে যাচ্ছে। একটা বাচ্চা দেখলাম পিছন দিক থেকে গুলি হয়েছে, খিচুড়ির প্যাকেটটা, খিচুড়ির থালাখানা সামনে পড়ে আছে। ওই খিচুড়ি থালাটা উঁচু করে বলতে আম্মু, মনে করেছিলাম তুমি আর আমি খিচুড়ি ভাগ করে খাবো। ও আমার মা, জালেমের বাচ্চারা খিচুড়িটা ভাগ করতে দিল না। আমি জান্নাতে চলে যাচ্ছি, তুমি আমার জন্য দোয়া করিও। ও আমার জাতি, আজকে অতীত ভুলে গেলে চলবে না। বলুন তো, আজকে আপনি আমি বসে আছি, আজকে সৌদি আরব বসে আছে। আমরা যখন এখানে ফিলিস্তিনের জন্য মিছিল করতেছি, ফিলিস্তিনের মুসলমানরা যখন না খেয়ে মারা যাচ্ছে, তখন সৌদি আরবের মুসলমানেরা কি একটা ড্যান্স করতেছে। কি ড্যান্স? ডিজে পার্টি, ডিজে পার্টি, ডিজে পার্টি কনসার্ট করতেছে। ডিজে পার্টি কনসার্ট করে আনন্দ উল্লাস করতেছে, ইংলিশ মেয়েদের নাচাচ্ছে। ইংলিশ মেয়েরা কাপড় পরিয়ে নাচে না কাপড় খুলে নাচে? সৌদি আরব নবীর দেশ, সৌদি আরব মক্কা, কাবা, সৌদি আরব রসুলের দেশে। যখন ফিলিস্তিনিরা না খেয়ে মারা যায়, গোটা বিশ্ব মুসলিম যখন রাস্তায় নামে, তখন সৌদি আরবের মতন জালেমের বাচ্চারা ডিজে পার্টি করতেছে, ইংলিশ মেয়েদের নাচাচ্ছে, ন্যাংটা নাচ নাচাচ্ছে। এদিক কাতার, কাতার এক অনুষ্ঠান করে কোটি কোটি টাকার বাতি পোড়াচ্ছে, কোটি কোটি টাকার ফুল সজ্জা করতেছে। অথচ ফিলিস্তিনের একজন মানুষ না খেয়ে অনাহারে অদ্যাহারে জীবন যাপন করতেছে। একটা মা মারা গেছে, ওই মায়ের কোলে বাচ্চাটা ছিল, বাচ্চা নিয়ে মা চলে যাচ্ছিল অন্য দেশের সীমানায়। ইসরায়েলিরা গুলি করেছে, গুলি করার পরে মায়ের পিঠির দিক থেকে গুলি ঢুকে বাইরে চলে গেছে।
বাচ্চাটা বেঁচে গেছে, বাচ্চাটা মায়ের দুধ খায়, মা পড়ে আছে, বাচ্চাটা দুধ খাচ্ছে, ও বাচ্চা এখনো বুঝিনি যে মা মারা গেছে না বেঁচে আছে। বাচ্চাটা দুধ খাচ্ছে, এর মধ্যে মা কয়দিন বা পছন্দ থেকে বন্ধ হবে, মার অংশ পচে গেছে, তবুও বাচ্চা জানে আমার মা এখনো বেঁচে আছে। ও আবার জাতি, তারা কাঁদতেছে, আমাদের আশ্রয় দেবার দরকার নাই, আমাদের ঘর বাড়ির দরকার নাই, আমাকে তোমার দেশে একটু ঠাঁই দাও। কিন্তু জাতির কি নির্মম পরিহাস, পৃথিবীর কোন দেশ তাদের ঠাঁই দিচ্ছে না। সেই সময় খেয়াল করলাম আমার দেশের 3টা কবর পূজারী মৌলবী ইসরায়েলের টিকিট নিয়ে তারা ইসরায়েল গেছে ভ্রমণ করতে। আমার এই আলোচনা যদি বাংলাদেশের সব অঞ্চলে পৌঁছায় যায়, সকল মুসলমানের কাছে আমার দাবি, ইসরায়েলে যে 3 জন মুসলমান নামধারী কবর পূজারীরা আনন্দ করতে গিয়েছে, ওরা যে জেলার মানুষ হোক, ওরা আমাদের বাংলাদেশে আসার সাথে সাথেই ওদেরকে যেন জুতা পিটিয়ে করে দেওয়া হয়। বিশ্ব মুসলিম যখন কাঁদতেছে, তখন বিশ্ব মোড়লেরা চুপচাপ বসে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমার ঢাকায় 1 কোটি মানুষের সমাবেশ হয়েছে, 1 কোটি মানুষের কথার যা মূল্য, তার চাইতে জাতিসংঘের একটা কথার মূল্য অনেক বেশি। আমাদের 1 কোটি মানুষের তকবীরের যে মূল্য, তার চাইতে ওআইসির মহাসচিব যদি একটা কথা বলে, তার কথাটার দাম বেশি না কম? আমরা 1 কোটি মানুষ মিছিল করলাম, আমাদের এই কথার মূল্য যা, তার চাইতে ডক্টর মোহাম্মদ ইউনূস একবার যদি প্রতিবাদ করে, এই 1 কোটি মানুষের মিছিলের চাইতে ওনার প্রতিবাদটা বেশি জোরালো। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মহাসচিব, জাতিসংঘের মহাসচিব এবং ওআইসির মহাসচিবের কাছে আমরা জোর দাবি জানাই, হয় প্রতিবাদ করুন, নতুবা দায়িত্ব ছেড়ে দিয়ে শেখ হাসিনার মতন চলে যান। বাগের বাচ্চা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানাই, তিনি অবশ্যই প্রতিবাদ জানিয়েছে। আর আমরা এখানে যারা আছি, আমরাও প্রতিবাদের পক্ষে না, আমরা প্রতিবাদ করব না, মুখ বুজে বসে থাকবো। আপনারা যদি প্রতিবাদ করতে চান, আগামী কাল থেকে প্রতিটা দোকানদারকে যেয়ে বলবেন যে ইসরায়েলের কোনো পণ্য দোকানে বিক্রি করা যাবে না। ইসরায়েলের কোনো পণ্য কোনো দোকানদার বিক্রি করতে পারবেন না, এটা আমাদের প্রথম হুঁশিয়ারি। এরপরেও যদি আপনি ইসরায়েলের পণ্য বিক্রি করেন, জনগণ যদি আপনার গায়ে আঘাত করে, কোনো লোক দায়িত্ব নেবে না। আপনি ব্যবসা করেন, দুঃখ নাই, কিন্তু ইসরায়েলের সকল প্রকার পণ্য বন্ধ করবেন। তার ভিতরে ইসরায়েলের পণ্যের ভিতরে আমি সব নাম বলতে পারবো না, কিছু আমার নাম মুখস্থ আছে। তার ভিতরে লাক্স সাবান, তারপরে হলো লাইফ বয় সাবান, এরপরে শ্যাম্পু, তারপরে হলো কোকো কোলা, হ্যাঁ, পেপসুডেন্ট, 7 আপ, হ্যাঁ, সার্ফ এক্সেল। এই তো আপনারা, আমার সেই মুখস্থ আছে আপনাদের। বাটা জুতা, জি বাটা জুতাও। এগুলো আমাদের সবাইকে পরিহার করে চলতে হবে। কথা বলে ঠিক না বেঠিক? কেন পরিহার করে চলবেন? 1 পট পানি, এটা আবার ইসরায়েলি পানি না তো, খেয়ে তো নিলাম আমি। এই 1 পট পানির দাম দোকানে কত? হ্যাঁ, 20 টাকা। 20 টাকা যদি আপনি পানি কেনেন, এর থেকে 8 টাকা না 9 টাকা ইসরায়েল আওলারা লাভবান হয়। এই ইসরায়েল আমার কাছে পানি বিক্রি করে, আমারে পানি খাওয়াইয়ে লাভবান হয়ে সেই লাভের টাকা দিয়ে অস্ত্র কেনে, আর সেই অস্ত্র আমার বুকি ব্যবহার করে। এই জন্য ইসরায়েলের কোনো পণ্য বাংলাদেশে রপ্তানি করা যাবে না। আমরা মিছিল করে যতটুক না কাজ করতে পারবো, তার চাইতে বেশি কাজ হবে যিনি হলো বাণিজ্য মন্ত্রণালয়ে আছে, তিনি যদি চেষ্টা করে, বাণিজ্য মন্ত্রণালয়ে যিনি আছেন তিনি যদি চেষ্টা করেন, একবার যদি বলে যে ইসরায়েল থেকে কোনো পণ্য বাণিজ্য করা যাবে না, তাহলে আমাদের এই মিছিলের চাইতে কাজ বেশি হবে না কম হবে? এই জন্য তাকে খেয়াল করতে হবে ইসরায়েলের কোনো পণ্য যেন আমাদের দেশে না ঢুকতে পারে। আল্লাহ আমাদের কবুল করুক। সেই সঙ্গে আমেরিকাকেও আমাদের বয়কট করে চলতে হবে।